আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসছি, সেটা হলো অহংকার, হিংসা এবং লোভ মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস। এই তিনটি জিনিস মানুষের জীবনের সবচেয়ে বেশি ক্ষতিকর। একটা হচ্ছে অহংকার, 2 নম্বরে হিংসা এবং 3 নম্বরে লোভ। প্রত্যেকটি জিনিস ক্ষতিকর। মানব জীবনের সবচেয়ে বড় ক্ষতিকর 3টি জিনিস অহংকার, হিংসা এবং লোভ। এগুলো করতে আল্লাহর হাবিব আমাদেরকে নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। অহংকার করো না বান্দা, তোমরা আমার অহংকারের চাদর নিয়ে টানাটানি করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলেন যে নিশ্চয়ই অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। অহংকার মানুষের জীবনে পতন নিয়ে আসে, অহংকার মানুষের জীবনে ক্ষতি নিয়ে আসে। যারাই অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অন্তরের মধ্যে এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। হিংসা এটা মারাত্মক একটি বিষয়, একটি ভাইরাসের মতো কাজ করে। যারা মানুষকে দেখে হিংসা করে, মানুষের প্রতি ঘৃণা পোষণ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। আল্লাহর হাবিব বলেন আগুন যেমন কাঠকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে ওই রকম করে নষ্ট করে দেয়, জ্বালিয়ে ভস্ম করে দেয়। সেজন্য হিংসা অনেক বড় খারাপ একটি জিনিস, হিংসা করা যাবে না। হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অহংকার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর তৃতীয় যে জিনিসটি সেটা হলো লোভ। লোভ করা যাবে না, অতি লোভে তাঁতি নষ্ট। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, লোভ মানুষকে নিঃস্ব করে দেয়, লোভ মানুষকে হতাশার দিকে ধাবিত করে দেয়, লোভ মানুষদেরকে পতনের দিকে ধাবিত করে দেয়। সেজন্যে লোভ করা যাবে না। আল্লাহর হাবিব নবীজি বলেছেন আল্লাহর রাস্তায় দান করো, লোভ করো না, মানুষদেরকে সহযোগিতা করো, মানুষদেরকে দান সদকা করো। এই লোভে তোমরা পড়ো না, লোভ মানুষকে ধ্বংস করে দেয়, লোভ মানুষকে পতন করে দেয়। সেজন্যে আসুন আমরা এই লোভ থেকে, হিংসা থেকে, অহংকার থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।